করুণা করি। কি বলছে? ওহে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর। বৈষ্ণব হচ্ছে দয়ার সাগর, এ দাসে করুণা করুন। বৈষ্ণব যদি আমাদের যদি কৃপা করে তাহলে আমরা ভগবানের কাছ পর্যন্ত পৌঁছাতে পারি। তা না হলে আমাদের ভগবানের কাছে যাওয়ার মতো আমাদের কোনো যোগ্যতা নেই। বৈষ্ণবের কৃপা হচ্ছে সাগরের মতো। বৈষ্ণব যদি এই দাসে যদি কৃপা করে তাহলে অনায়াসে আমরা ভগবানকে লাভ করতে পারি। তারপরে কি বলছে? দিয়া পদ ছায়া শোধ হে আমারে তোমার চরণ ধরে। বৈষ্ণবের কি পদ ছায়া। আমরা যদি বৈষ্ণবের চরণ ধরে যদি পাই তাহলে আমাদের কি হবে? শোধ হে আমারে, আমি শোধন হতে পারবো। কিসের জন্য শোধন হবো? আমাদের হৃদয়ে পাপলিঙ্গ আছে, হ্যাঁ কি না? আছে তো, কম বেশি আমাদের শরীরের মধ্যে হৃদয়ের মধ্যে পাপ রয়েছে। কেউ যদি জানতে জানতে যদি পাপ নাও করে, কিন্তু আমাদের মধ্যে অজান্তে অনেক পাপ হয়ে যায় এবং করেও থাকে অজান্তে। আমি কেউ চায় না পাপ কর্ম করতে, কিন্তু তবু অজান্তে হয়ে যায়। সেই পাপ আমাদের শরীরের মধ্যে কত রয়েছে সেটা আমরা জানি। আমরা বলতে পারবো আমার শরীরের মধ্যে আমার হৃদয়ে কত পাপ হয়ে যাবে, বলতে পারবো। দিয়া পদ ছায়া শোধ হয়ে আমারে তোমার চরণ ধরি। বৈষ্ণবের চরণ ধুলি, যেমন গঙ্গায় স্নান করলে আমাদের কি হয়? পাপ বিনাশ হয় গঙ্গায় স্নান করলে। ঠিক সেরকম ধরনের বৈষ্ণব কৃপা করলে, বৈষ্ণবকে দর্শন করলে আমাদের পাপ মুক্ত হয়। তাতে কি বলা হয়েছে? ছয় বেগ তুমি ছয় দোষ সতী ছয় গুণ দেহ দশ। ছয় বেগ, আমাদের মধ্যে কি বেগ আছে? ছটা বেগ আছে, ছটা দোষ আছে। এবার ছটা বেগকে আমাদেরকে দমন করতে হবে। ছয় দোষ সদ্ধি, আমাদের মধ্যে দোষ ছটা আছে। তাহলে বৈষ্ণবের কৃপা যদি হয় তাহলে ছটা বেগকে আমরা দমন করতে পারবো, ছটা দোষকে শোধন করতে পারবো, সরতে পারবো। তারপরে কি আসবে? আমাদের মধ্যে গুণ আসবে, ছটা গুণ আসবে। তারপরে কি আসবে? ছয় শত সঙ্গ, দেহ হয়ে আমারে বসেছি সঙ্গে আসবে। সঙ্গ, কার সঙ্গ করবো? সাধু সঙ্গ করবো, বৈষ্ণবের সঙ্গ করবো, সাধু সঙ্গ করবো। সেই সঙ্গের আশায় বসে আছি। সাধু সঙ্গ করলে কি লাভ হবে? আমরা কলিহতা জীব, কোনো কিছু করার আগে
লাভ ক্ষতির চিন্তা ভাবনা করি, এটা করলে কি লাভ হবে, ওটা করলে কি লাভ হবে, হ্যাঁ কি না? আগে লাভ হবে না ক্ষতি হবে সেইটার ভাবনা আগে ভালো। তো এই সঙ্গ একমাত্র সাধু সঙ্গই পারে আমার জীবনধারাকে বদলাতে। একটা হরিবাসর যখন হবে বা যেখানে সাধুরা কীর্তন করবে বা ভাগবতের কথা আলোচনা করবে, সেখানে দেখবে যতই খারাপ ব্যক্তি হোক, যতই সে বদমাশ হোক, চোর হোক, ছাত্রা হোক, যাই হোক না কেন, যতই তার সে খারাপ হোক না কেন, ওই সঙ্গে যখন সে বসবে তখন তার মধ্যে ওই চিন্তাগুলো আসে। সাধুদের কথাটাই তাদের হৃদয়ে প্রবেশ করবে। ওই কথা যখন তার হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, তার হৃদয়ে যে নোংরা সেগুলা বিনষ্ট হবে। তারপরে কি বলছে, একাকী আমার নাহি পায় বল, একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তন। কাউকে যদি বলা হয়, আমরা যদি কাউকে বলি আপনি ঘরে বসে বসে একটা করতাল নিয়ে গান করুন, সে হয়তো করবে, একটা দুটা গান হয়তো করবে, কিন্তু করাতে সে আনন্দ পাবে না। আর একসঙ্গে যখন আমরা 10 জন, 15 জন, 20 জন, 50 জন বসে যখন আমরা কীর্তন করব, তখন একটা আলাদা আনন্দ হবে, হ্যাঁ কি না? আলাদা আনন্দ হবে। তখন একটা জায়গায় 2টা, 10টা, 20টা করতে করতে সারা রাত্রেও যদি হয়ে যায়, কিভাবে রাত্রি প্রভাত হয়ে যাবে তখনও পর্যন্ত আপনার মনে আসবে না। সেই জন্য এখানে বলছে, একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তন। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। তুমি কৃপা করো শ্রদ্ধা বিন্দুতে, শ্রদ্ধা সহকারে তুমি আমাকে কৃপা করো, দেহ কৃষ্ণ নাম ধনে, কৃষ্ণ নাম তুমি আমায় বুঝ করতে বলছো। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ একমাত্র তোমার, কৃষ্ণ হচ্ছে বৈষ্ণবের। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তো রূপাছে। হরে কৃষ্ণ।